আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। তো আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে এরকম ভিডিওগুলো আপনাদের দেখানোর জন্য। তো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগবে। তো আমার প্রত্যেকবারই মনে করেন যে কোনো না কোনো কবুতরের একটা বাচ্চা বড় একটা বাচ্চা ছোট হয়ে থাকে। তো দেখেন এই যে একটা বাচ্চার এই যে বাম পাশেরটা খুব বড়, কিন্তু ডান পাশেরটা কিন্তু একবারে ছোট হয়ে গেছে গা। তো আজকের যে বিষয়টা সেটা হলো যে এই কবুতরের বাচ্চা ছোট হওয়ার কারণটা কি, তো সেই সম্পর্কে কিন্তু আমার ভিডিওটা। তো এটা আসলে ছোট হওয়ার একমাত্র কারণই হলো যে কবুতরের আপনার একটা জিনিস লক্ষ্য করবেন, যে কবুতরের বাচ্চা কিন্তু দুইটা কি সমান খাওয়ায় না। তো কম বেশি খাওয়ানোর কারণে কিন্তু কবুতরের বাচ্চা অনেক ছোট হয়ে যায়। তো ওইটা খেয়াল রাখতে হবে। আর এই জন্যই ওই যে ছোটটা আছে ওটা যদি বাড়তি খাওয়াইতে পারে সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। তো সবসময় কবুতরের মনে করেন যে এরকম খাবার দিয়ে থাকবেন, সবচেয়ে বেশি ভালো হবে। কেরা এই বাইরের এর ভিতরে প্রায় সময় প্রায় একটু একটু করে। তো ওই তুলনায় একুটা বাচ্চা এলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। একুটা বাচ্চা মনে করেন যে একটাই খাবার দাবার পায় এবং কি অনেক বেশি মোটা হয়। দেন এটা একুটা বাচ্চা হয়েছে, বাচ্চার কিন্তু অনেক বেশি মোটা হয়। এখানে প্রায় আমি সবগুলা কবুতরের বাচ্চাই দেখানোর চেষ্টা করি। এরকম মনে করেন যে ছোট বড় একটু নষ্ট হয়ে থাকে। এই যে এই দেখেন এই যে এই খয়েটা বড় আর ওই উপসেরটা কিন্তু ছোট। তো আর কোন জোড়া কবুতর আছে আমার প্রায় এখন এই যে এই কালা জোড়া দিয়ে খালি ওইরকম হইতাছে, তাছাড়া কিন্তু অন্যগুলা মোটামুটি ভালো হইতাছে। এই যে এই দুইটা দেখেন, এই দুইটা কিন্তু প্রায় আল্লাহর রহমতে ভালোই। তো আসলে দুইটা যদি খাবার সমান করে খাওয়াইতো তাহলে কিন্তু এরকম সমস্যাটা হইতো না। মানে খাবার কম বেশি করে খাওয়ানোর কারণে কবুতরের কিন্তু এরকম সমস্যা আমার দেখা দিতেছে। প্রায় সবগুলা কবুতরের না, হালকা দুই একটা কবুতরের যে বাজে খিলাইতেছে। আমি দেখবো এখানকার যে ঠিক মতো খিলাইতেছে নাকি ছোট বড়। বড়রা সবসময় বেশি খায় কিন্তু ছোটরা কি তো খাবার কম খাওয়ায়। এটাই জামালা। ওই দেন বড়টা কিন্তু খাইছে কিন্তু ছোট্টারে আমাদের খাওয়াই নেই। এই যে দিবারি দিতেছে না, ওই যে ছোট্টা দেন ই করতেছে, এই যে ছোট্টারে খাওয়াইতেছে। ইয়ে চালা ফেলাইছিল, কবি চালা ফেলাইছিল আমার টিয়াটা হম গানা বেগরে ফুল ফিরে গেছে। ফুল পেটে গেছে গা, ছোট ছোট। তো আমার কবুতর গুলা ছোট বড় হওয়ার একমাত্র কারণ হলো খাবার কম বেশি দেওয়ার কারণে। মানে এই যে মা কবুতর গুলা বাপ কবুতর গুলা নর এবং মাদি কবুতর যে আছে এটা খাবার একবারে কম খাওয়ায়। কম খাওয়ানোর কারণে মনে করেন যে এরকম হইতাছে। এখানকার কবুতরের কিন্তু একটা বিষয় আছে যে কবুতরের যদি বাচ্চা খুব তাড়াতাড়ি দেয়, তো সেক্ষেত্রে দেখা যাবো যে কবুতরের কিন্তু ওই ঘরে দিলে বাড়াবাড়ি করে বুঝলি না। না ওই ঘরে দেওয়ার দরকার নাই। ওই ঘর খালি থিয়ে এক জোড়া
পোনা টোনা যদি হয় বা এই যে নিচের খড়েরটা যদি উপরে দেন দেয়, কবুতর ভালো আছে, কবুতর খারাপ না। রাহে বাইরে রাহে আর অনেক খড়াইতে দিবি, খড়াইতে দিবি। এই ঘরে দিবি দেখছো দেখছো ডাহে তাই না বলে তুমি না করলে জোড়া নিচে দেয় তো ডাহে। ওই যে দিনটা গেলে ডাক এখন বাড়ির পরিচিত না। এর নিচের জোড়া খাওয়াইছস? এই যে নিচের জোড়া আজকে কি খাবার দিছস নাকি? এই যে দেখেন, মনে হয় এই যে সাপ্তাহিক ভাবে আমরা যে ওষুধটা খাওয়াই লিকুইড হিসাবে, তো এটা ঠান্ডা, হালকা ঠান্ডা যদি ছোটখাটো ওষুধ থাকে এই সময় কিন্তু আমরা এই খাবারগুলা খাবারের সাথে মিক্স করে দিই। কারণ যদি মিক্স না করে দেয় তাহলে কিন্তু মানে ঠান্ডা, হালকা ঠান্ডা ঠান্ডা থাকার সম্ভাবনা থাকে। তো এই জন্যই বলি যে আপনারা আপনাদের কবুতর গুলাকে ঠিক মতো খাবার গুলা খাওয়ান। আর একটা জিনিস করবেন যে কবুতর গুলা যাতে অসুস্থ না হয়। আর এই সময় কিন্তু রানী ক্ষেতটা খুব মারাত্মক, রানী ক্ষেতে সমস্যা না হওয়ার জন্য কিন্তু আমি প্রায় কবুতর গুলাকে এরকম ওষুধ মিক্স করে খাওয়াই। তো এই জোড়ার খাওয়াতে ছিল আমাদের একটা যে 3 মাস পর পর কিন্তু আমরা কবুতর গুলাকে কিন্তু ভ্যাকসিনটা করে দিই। আর ভ্যাকসিন করে দিলে কবুতর যেরকম সুস্থ থাকি। অনেকে আছে যারা কবুতর লালন পালন করেন, তাদের কিন্তু কবুতর বেশিরভাগ সময় কিন্তু কারণে, অযত্নের কারণে বা চিকিৎসার অভাবে কিন্তু কবুতরগুলা রানীক্ষেত রোগের কারণে কিন্তু মারা যায়। তো এই খেয়ালগুলো আপনারা রাখবেন যাতে করে কবুতর না মারা যায়। তো অবশ্যই ভিডিওগুলা ভালো লাগবে, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগগুলো পাওয়ার জন্য। তো আপনারা সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ। ধন্যবাদ সবাইকে।